তোমাদেরকে আমাদের ঘরের লুকটা দেখাচ্ছি, যেটা কালকে আরো পুরোপুরি সাজিয়ে ফেলবো। আশা 10টা আজকে রুটি বানাবো, কারণ তোমাদের দাদাভাইয়ের ডাক্তার দেখিয়েছে, বলছি শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমাদের ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে কতদিন থেকে জিনিসটা এনে রেখেছি, ফাইনালি আজকে তোমাদের দাদাভাই এটা টাইম করে লাগিয়েছে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না একদমই। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো ওই যে প্রতিদিনের মতো সকালে কাজকর্ম নিয়ে বসে পড়েছি। আজকে অনেকগুলো প্রায় বাসন ছিল, আগেও আরো কয়েকটা বাসন মেজে নিয়েছি। তো আজকে বেশ তাড়াতাড়ি উঠেছি প্রতিদিনের মতোই, আর এখন তাড়াতাড়ি ওঠাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো সোফার কভার গুলো দুদিন গেলেই না খুব নোংরা হয়ে যায়, সাদা কালার তো খুব নোংরা হয়ে যায়, তাই এটা ধুয়ে দিচ্ছি। আর এদিকে বাসন টাসন মেজে নিলাম, আর সেই সময় তোমাদের দাদা ভাই যে বাজার দিয়ে চলে গেল। ইন্ডিয়া পাকিস্তান জুতা পাল্টাইলি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এই গরমে ব্লগ শুরু করবো বলে আর এনার্জি পাচ্ছি না। সকালবেলা মোটামুটি তাড়াহুড়ো করে রোদ পড়ার আগে সব বাসি কাজ সেরে নিয়েছি। বাসন মাজা, কাপড় কাচা, এটাই তো মেন, বাইরে কাজ করতে হয়। তারপরে এই যে বিছানা অনেকক্ষণ বসে আড্ডা মারছিলাম, ফোন ঘাটছিলাম আর কি। এমন না যে ভিডিও এডিট করছি, ফোন ঘাটাঘাটি করলাম, তারপরে বিছানাটা তুললাম। তো আর ভিডিও করা হয়নি। আমাদের দাদা ভাই এইমাত্র বাজার পাঠালো, বারবার জিজ্ঞেস করছে কী খাবে। এই গরমে সত্যি কী খাবো না, নিজেও বুঝতে পারছি না কী বলবো। তো আমার আবার গলদা চিংড়ি খেতে একটু ইচ্ছে করছিল, তো যার জন্য তোমাদের দাদাভাইকে বললাম গলদা চিংড়ি পাঠাতে, আর ওর জন্য 2 পিস মাছ পাঠিয়ে দিয়েছে। তো এগুলো আজকে রান্নাবান্না। আর বললাম যে গরমে করলা খাওয়া ভালো, তাই এই যে করলা পাঠিয়েছে। বেশি পাঠাতে না বলেছি, কারণ নষ্ট হয়। আর শশা, আর এখানে আছে আমার এই যে রুটি আর তরকারি। আর এই যে মাছ নিয়ে এসেছে কালকের, এখানে ফ্রিজে অল্প পাট শাক ভাজা আছে, রাত্রিবেলা মিষ্টি কুমড়ো ভাজা করেছিলাম, 1 চিমটি আছে, এটা না থাকারই সমান অবস্থা। আর এই যে মাছ নিয়ে এসেছে, মাছটা ধুতে হবে, ফ্রিজে রেখে দিলাম কারণ গরমের দিন। আর এই যে মিনিটাকে আমি কখন থেকে কতবার বিস্কুট খেতে দিলাম, কেন যে আমার পিছে পিছে ঘুরছে আমি বুঝতে পারছি না। ওর পেট আর ভরে না, আর এদিকে ভাতও খায় না। কিন্তু দেখলে আজকে সোফা কভারটা ধুয়ে দিয়েছি, কারণ সাদা কভার তো কয়েকদিন গেলেই কালো কালো হয়ে যায়। তো এখন ঘরদোর সব গোছানো টোছানো হয়ে গেছে, এখন ঘরদোর মুছে তারপরে স্নান করব। তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সব ঘরের থেকে না এই ঘরটা একটু ঠান্ডা আছে, টাইলসের জন্য নাকি জানি না, মনে হয় হয়তো বা এই ঘরটা একটু ঠান্ডা। আর ওই ঘর মানে আমাদের যেটা থাকার ওইটা তো ভয়ঙ্কর গরম। আর যেই ঘরে রান্না করি ওই ঘরটা যখন থেকে রান্না করব তখন আরও বেশি গরম হবে। কিন্তু এই ঘরের ফ্যানের হাওয়ার থেকে ওই ঘরের ফ্যানের হাওয়াটা আবার একটু বেশি ঠান্ডা। এই যে একটা থ্যাতরা মোটামুটি পুরনো ফ্যান, কিন্তু এটার ফ্যানের হাওয়াটা খুব ঠান্ডা। তো এখন ফটাফট যে কাজকর্ম সারবো, তো চলো ব্লগটা দেখতে থাকো। অনেক দিন থেকে ইচ্ছা ঘরের মধ্যে একটা বড় সোফা কিনবো, কিন্তু হয়ে আর উঠছে না। আর এই ছোট সোফাগুলোকে যখন কিচেনটা হয়ে যাবে তখন ওই ঘরে রেখে দিব, এটা ইচ্ছে আছে, কিন্তু হয়ে আর উঠছে না। আর হলেই বা কি কালার নিব এটা আমি বুঝতে পারছি না। যখন হবে তোমরা পারলে একটা কমেন্ট করো তো যে কি কালার নিলে ভালো লাগবে বেশি। তো চলে আসলাম ঘরটার ঝাড় দিয়ে। আজকে গলদা চিংড়ি এনেছে, আজকে অনেকগুলো গলদা চিংড়ি এনেছে। আর তোমাদের দাদাভাইকে তো ডাক্তার দেখানো হয়েছে, ও ডাক্তার দেখিয়েছে। তো ও তো একদম তেল ঝাল মশলা তারপরে অনেক কিছু খেতে পারবেন। তো এই যে গলদা চিংড়ি এটাও খেতে পারবেন। সম্ভবত লিভারে ফ্যাট হয়েছে, এখনো টেস্ট করা হয়নি, ডাক্তার আইডিয়াতে বলেছে, কারণ যেখানে তোমাদের দাদাভাইয়ের ব্যথা করে তো সেই হিসাবে বলেছে। তো স্নান টান করে একবার এদিকে চলে আসলাম আমি। ডাল আর ভাত এদিকে রান্না অলরেডি হয়ে গেল আমার, কারণ ডালটা আমি আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডালটা আগে সেদ্ধ বসিয়ে দিলে হয় কি এসেই চট করে ফোড়ন দেওয়া যায়। তো স্নান করে এসে রান্নাবান্না বসিয়েছি, তোমাদের দাদাভাই দিকে চলে আসছে, দেখো নিব না ওকে পুরোপুরি, তো এই গলা কাটা নিলাম। তো আমরা দুজনে এই যে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর কি এটা, মাজা না ফ্রুটি, ওই তো একই ব্যাপার। চুলগুলোর অবস্থা দেখো, আমার শ্যাম্পু করছি। তো এই যে রান্না মোটামুটি অল্প হয়েছে, ডাল আর ভাত করলাম, আর এই যে শাক করবো এখন। তো এটা খেয়ে ঠান্ডা হয়ে তারপরে রান্না কমপ্লিট করবো। বরফ কি টেস্টি।
তো এখন বাজে রাত 10টা। আজকে রুটি বানাবো, কারণ তোমাদের দাদাভাইয়ের ডাক্তার দেখিয়েছে, বলছি রুটি খেতে দুবেলা করে আর একবেলা ভাত খেতে। আর কি বলেছে ডাক্তার সেটা পরে বলছি। তো এইদিকে যে আমার আটা মাখা হয়ে গেছে, যেহেতু রুটি বানাই না সব একবারে ধুয়ে মেজে নিয়ে আসলাম। তো এখন ঝটপট রুটি বানাবো। আর তোমাদের দাদাভাই আমার ফোনটা ঘাটছিল, তাই আমি ভিডিও করতে পারছিলাম না, দুঃখের বিষয়। তো আজকে হেঁটে আসলো, ডাক্তার বলছে প্রচুর হাঁটাহাঁটি করতে, তারপরে দুবেলা রুটি খেতে, একবেলা ভাত খেতে, একদম তেল মশলা সব মানে সব কিছু মানে খাওয়া বন্ধ করতে। তো আরও অনেক কিছু বলেছে কি, তারপরে অনেক টেস্ট করতে দিয়েছে, অনেক রিপোর্ট করার জন্য দিয়েছে। তো কি বলেছে সেগুলো পরে বলছি, এখন আগে ঝটপট রুটিটা ভেজে নিই, না তো অনেক দেরি হয়ে যাবে। কারণ বলেছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে 1 ঘন্টা মনে করো 1 ঘন্টা পরে ঘুমাতে। তো তার জন্য এখন তাও আজকের দিনটা দেরি হয়ে গেল, কালকের থেকে টাইমটা মেনটেন করে চলার চেষ্টা করব। এখন ঝটপট করে আগে রুটিটা ভেজে নিই। রুটি ভাজাটা মনে হয় না আমি এই জন্যই শিখবো, বেলা আর মনে করো মাখা এগুলো কোনো ব্যাপার না, কিন্তু ভাজাটাই মেন। তো প্রথমে 2-3টা আমি ভেজেছিলাম, একদমই ফোলেনি, মানে একটু করে ফুলতে নিচ্ছে আর ফুলছে না। যখন ক্যামেরা অন করি সত্যি বলতে একদমই আরও মনে হয় ফোলে না। তো তারপরে আমার বড় যা ওই ভেজে দিল রুটিগুলো, কিন্তু ও তো ভিডিও করতে মানে ভীষণ লজ্জা পায়, যার জন্য ভিডিও করার পরে হয়নি। আর বাকি ও রুটিগুলো এত সুন্দরভাবে ফোলাচ্ছিল, তো ওই আর কি। রান্নাবান্না করে খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এতদিনের দীর্ঘ অপেক্ষার পরে আমার মানে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। খুবই ছোট মোটো, তোমরা শুনে ভাববে যে এত বেশি বাড়িয়ে বাড়িয়ে বলছে, কিন্তু না, সত্যি আমার কাছে এটা খুব বিশাল ব্যাপার। টিভিটা খোলা হয়ে গেছে অলরেডি, দেখছো ওখান থেকে একটা ফুল ছিল সেটা খোলা হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখানে কি বলে এটা সুইচ বোর্ড যেটা বলে আর কি, সেটাও তোমাদের দাদাভাই অলরেডি অনেকটা খুলে ফেলছে। আর আমি এত ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম এই মনে হয় কারেন্ট লাগবে। তো আমাদের ঘরের লুক আজকে একদম চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, যেটা প্রায় 1 মাস আগে আনা হয়েছিল, কবে থেকে বলছি লাগাতে, কিন্তু লাগাতে ভীষণ সত্যি বলতে ভীষণ ঝামেলা, কিন্তু দেখতে ফাইনাল লুকটা ভীষণ সুন্দর, যার জন্য বলেছিলাম ভিডিওটা স্কিপ করো, ভীষণ ভালো লাগবে। তোমরা এরকম যদি চাও তো টিভি ক্যাবিনেট এরকম লাগাতে পারো, মানে খালি ওয়ালে টিভির থেকে ছোটো মোটো ক্যাবিনেট লাগালে বেশ ভালো লাগে। আর বানাতে গেলে কিন্তু অনেক খরচা পড়ে, অনেক দাম পড়ে। আর এটা মনে করো জল টল না পড়লে বেশ ভালোভাবেই কিন্তু টিকে যাবে। আর জিনিসটাও খুব ভালো ছিল আর দামটাও ঠিকঠাক ছিল। তো আমি এখানে মাপ দিচ্ছিলাম যে পুরো মানে ওয়ালটার মাঝখানে একদম হয়েছে, কারণ মাঝ বরাবর না হলে কিন্তু একদম ভালো লাগবে না। তো ভিডিও দেখে দেখে ফাইনালি আমরা বুঝে মানে তোমাদের দাদাভাই বুঝেছে যে কীভাবে লাগাতে হবে, কিন্তু প্রচুর মাপযোগ দিয়ে প্রচুর ঝামেলা। তো ফাইনালি আমাদের ওটা লাগানো হয়ে গেছে। মাঝখানের ভিডিও করি না, কারণ দুজন মিলেই কাজ করছিলাম। আর এখন বাজে রাত প্রায় 1:30 মতন। যখন সব কিছু লাগিয়ে কমপ্লিট করে তারপরে আমি ঘরদোর পুরো পরিষ্কার করছি, ইটের গুঁড়া দিয়ে একদম যাতা অবস্থা হয়ে গেছে, মানে যাতা অবস্থা। সেটাও মনে করো হালকা করে যতটা পারছি ক্লিনিং করে নিচ্ছি, মনে করো বেড কাভার টেড কাভার তুলছি না, ওগুলো একটু ভাঁজ করে রেখে দিয়েছিলাম। আজকে এভাবেই রেখে দেবো, কালকে মনে করো ওগুলো সব ধোয়াধুয়ি করতে হবে আবার। তো প্রচুর খাটনিও হয়েছে, কারণ আজকে দুপুরবেলাও প্রচুর খাটনি হয়েছিল। তারপরে একবারে ঘরদোর মুছে নিয়েছি, পরে আবার রান্নাঘরটাও গিয়ে দেখে ওই ঘরটাও মুছতে লেগেছে, মানে ওই ঘরও পাড়িয়ে চটিয়ে ওই ঘরটা একদম পুরো ধুলো ধুলো হয়ে গিয়েছিল, কিন্তু ফাইনাল লুকটা ভীষণ সুন্দর ছিল। তো তোমাদের দাদাভাই বলছিল যে প্রচুর খাটনি এটা লাগাতে। তারপর অনেক রাত হয়ে গেছে যখন, আমি তখন ওকে বলছি কি যে টিভিটাও কি লাগিয়ে দেবে, কারণ টিভির যে স্ট্যান্ডটা আছে আর কি ওটা লাগিয়ে তারপরে তো টিভিটা সেট করতে, তো ওটাও আবার নতুন জায়গায় লাগাতে হয়েছে, ওর জন্য ড্রিল করতে। তো তোমাদের দাদাভাই তারপরে বলছে রাগ হয়ে যাচ্ছিল, তারপরে আবার বললো ঠিক আছে। আমি বললাম একদিনে না তো আবার হয়তো 1 মাস লেগে যাবে। তারপরে দুটো ঘরদোর একদম পরিষ্কার টিপটাপ করে দেখলেই মুছলাম একদম সব ক্লিন করলাম। আরও ধোয়া ঠোয়া অনেক কিছু বাকি আছে, কালকে অনেক কিছু আরও পরিষ্কার করা বাকি আছে। আর তাও তো পুরো ব্লগ করতে পারিনি, বারবার ভিডিও মানে ক্যামেরা সেট করার জন্য করতে পারিনি। তো তোমাদেরকে আমাদের ঘরের লুকটা দেখাচ্ছি, যেটা কালকে আরও পুরোপুরি সাজিয়ে ফেলবো, আশা করি মোটামুটি কালকে সাজিয়ে ফেলতে পারবো। আমাদের রুম কতটা চেঞ্জ হয়েছে তোমাদেরকে এক ঝলক জাস্ট দেখাচ্ছি আর কি। এখন আজকের ব্লগে পুরোপুরি দেখাবো না, কারণ অতটা সাজানো হয়নি, আগামীকালের ব্লগে বেশি ভালো করে দেখাবো। আর এদিকে দেখো আজকে আমাদের এসিও তো ঠিক হয়ে গেছে। তোমাদের দাদাভাই এদিকে কম্বল গায়ে দিয়ে যার জন্য শুয়ে আছে, প্রচণ্ড টায়ার্ড, পুরো খাটিয়েছি। কেমন খাটলেন আপনি? এর তো মেয়া করে কথা হইলো না। আর এই দেখো আমাদের পুরো লুক চেঞ্জ হয়ে গেছে, একদম সেট আপ চেঞ্জ হয়ে গেছে। এদিকে খাটের সামনে এই জায়গাটা ফাঁকা থাকবে, আর এখানে আরও টুকটাক কিছু করার ইচ্ছে আছে। আর এই যে ক্যাবিনেটটা কেমন হয়েছে কমেন্ট করো। তো আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না, এই জায়গাগুলো আরও ডেকোরেট করবো, অনেক কিছু টুকটাক ইচ্ছে আছে। তো চলো আপাতত এতটুকুই, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো।
তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট।